শহরে শীতের আমেজ পড়তে না পড়তেই আর হাতে দুদিনের ছুটি পেয়েই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। সকাল সকাল আমরা ধরে নিয়েছিলাম ব্ল্যাক ডায়মন্ড, আর ব্ল্যাক ডায়মন্ড করে আমরা সোজা পৌঁছে গেছিলাম আসানসোল। এবার আসানসোল থেকে আমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটা লোকাল মেমু ট্রেন করে পৌঁছালাম আদ্রা স্টেশন। আপনাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আদ্রা স্টেশনে আমাদের গাড়ি এসে গেছিল, যেই গাড়ি করে আমরা এই সুন্দর পথ উপভোগ করতে করতে পুরুলিয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এত সুন্দর গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটা পথ এগোনোর পর পেটের ভিতর থেকে ছোট ইঁদুর ছানাগুলো ডাক পাড়তে শুরু করলো। এই রাস্তার ধারে একটা ধাবা দেখতে পেয়ে আমাদের মন আপ্লুত। সবাই তড়ি ঘড়ি করে গাড়ি থামিয়ে খেতে নেমে পড়েছিলাম। জায়গাটা এতটাই সুন্দর ছিল, যত দূর চোখ যাচ্ছিল কিচ্ছু ছিল না, নিঝুম নিঃশব্দ। আর তার মাঝখানে বসে গরম গরম ভাত, আলু পোস্ত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল, আহা কি শান্তিটাই না পেলাম। সেদিন আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেছিল রাত 8টা। খুব ক্লান্ত থাকার কারণে কোনো ভিডিও করতে পারিনি, তাই সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম আমরা সাইট সিনগুলো দেখার জন্য। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর আমাদের প্রথম স্থান ছিল মার্বেল লেক। এখন আমরা আছি মার্বেল লেকে। জাস্ট লুক এট দ্য সিনিক বিউটি। এতটাই প্রাকৃতিকভাবে সুন্দর ছিল জায়গাটা যে ফোনে তুলে ধরা অসম্ভব। নিজের চোখের সামনে না দেখলে বোঝা যাবে না। চারিদিকে উঁচু উঁচু কালো সাদা পাথর, আর মাঝখানে একটা সবুজ নীল জল। চারিপাশে পাখির কিচিরমিচির, আর যা বুঝলাম শীতকালে একটা অপূর্ব পিকনিক স্পট। মানে এখানে যদি সকাল সকাল এসে ম্যাগি, চা বা কিছু খাওয়া যায়, দারুণ হয়। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বামনি ফলস। বামনি ফলসের রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো সরু, যেটা ওয়ান ওয়ে হলে ভালো হয়, কিন্তু দুদিক দিয়েই লোক আসা আর যাওয়া করছিল। প্রায় 800 মতন সিঁড়ি নেবে তবে গিয়ে ফলস দেখা যায়। আপনারা দেখতেই পারছেন কি পরিমাণ ভিড় ছিল। আমি আর মা নামা শুরু করে দিই, আর যেটা বুঝলাম কারোর যদি পায়ের কোনো অসুবিধা থাকে তাহলে এই স্পটটা অ্যাভয়েড করাই বেটার। রাস্তাটা চলে যাচ্ছিল সবুজ ঘন বনের মাঝখান দিয়ে। একটা সুন্দর অনুভূতি, সত্যি ভালো লাগছিল। কিন্তু অনেকটা পথ হওয়ার কারণে মাঝে মাঝেই বিশ্রাম নিচ্ছিলাম। দিয়ে কিছুটা যাওয়ার পর বুঝতে পারি যে পুরোটা নামা সম্ভব নয়, তাই প্রায় 600 সিঁড়ি নামার পর আমি আর আমার মা ফলসের কাছাকাছি চলে যাই। প্রকৃতির এক অপূরব সৃষ্টি হলো ঝর্ণা। আপন বেগে সে বয়ে চলে। একে দেখে সত্যিই একটা শিক্ষা নেওয়া যায় যে যেই নিজের জীবনে আপন বেগে চলে তার থেকে সুন্দর কিছু হয় না। আমি ও মা এই সুন্দর মুহূর্তগুলো যতটা পারলাম ফ্রেমবন্দি করে নিলাম। তারপরে আমরা চলে গেছিলাম তুরগা ড্যাম। এত সুন্দর একটা জায়গা, পুরো মনে হচ্ছিল জল ছবি। মানে কেউ তুলি আর রং নিয়ে বসে এই জায়গাটা এঁকেছে। আর এই দৃশ্যতে কেউ যদি বলে ফুচকা পাওয়া যাচ্ছে, তাহলে কি হাতছাড়া করা যায়? নিশ্চয়ই না। আমিও তাই সুযোগটার সদ্ব্যবহারই করলাম। দিয়ে ওখান দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম লম্বা পথ ধরে চারিদা গ্রামের জন্য, যেটার আরেক নাম মুখোশ গ্রাম। সেই গ্রামে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। প্রত্যেকটা বাড়িতেই আছে শিল্পী, যারা দিন রাত পরিশ্রম করে এই মুখোশ বানানোর শিল্পটাকে ধরে রেখেছে। চলুন আপনাদেরকেও ঘোরাই এই মায়াবী গ্রামটা। এত সুন্দর সুন্দর মুখোশ, হরেক রকমের। মনে হচ্ছিল মুখোশের মেলা বসেছে। এত সুন্দর তাদের নিপুণ কাজ। গণেশ থেকে, ছৌ নাচ থেকে, কৃষ্ণ, রাধা, কি না ছিল ওখানে। সব থেকে আমার অবাক লেগেছিল শুনে এই মেয়েটার গল্প। এই মেয়েটা সবে ক্লাস 9-এ পড়ে। অত অল্প বয়স থেকেই নিজের পড়াশোনার ফাঁকে নিজের বাড়িতেই চালিয়ে যাচ্ছে শিল্পর কাজ। সত্যি
দেখে মনে একটা অন্যরকম অনুভূতি হলো। এই ছোট্ট হাতগুলোই আমাদের বাংলার এই মুখোশ শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। ভগবান এদের অনেক অনেক আশীর্বাদ করুক, আর আমার শুভকামনা সবসময় এদের সাথে আছে। অনেকক্ষণ মন ভরে এদের শিল্পর কাজ দেখে কিছু টুকটাক কেনাকাটি করার পর আমরা ধরলাম আমাদের হোটেলের পথ। আর সারাদিন তেমন পেট পুজো না হওয়ার কারণে আমরা চলে গেছিলাম পেট পুজো করতে। রেস্টুরেন্টটা এতটা সাজানো গোছানো ছিল যে মন এমনিই ভালো হয়ে যায়। গিয়ে তাই আর দেরি না করে আমরা ঝটাফট আমাদের খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম। নিয়েছিলাম চিকেন লাবাবদার, ভেজ ফ্রাইড রাইস, মিক্সড হাক্কা নুডলস আর ড্রাই চিলি চিকেন। দিয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে রাতের খাওয়ারটাও সেরে নিলাম। আর প্রস্তুতি রইল পরের দিনের জন্য। আজকের ভিডিওটা এইটুকুনি থাক। আবার দেখা হবে পুরুলিয়া সিরিজের সেকেন্ড পার্টে, যে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম। টাটা।